হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ঝাল মটর চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি শ্যুট করেছিলাম সরস্বতী পুজোর দিন মেয়ের স্কুল থেকে। সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি দিতে এত লেট হলো বলে। তো সরস্বতী পুজোর দিন আমি আর আমার মেয়ে স্কুলে কিভাবে দিন কাটালাম, স্কুলে কি দেখলাম, স্কুলটা কত বড়, স্কুলের মধ্যে কি আছে, সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলি, এই যে গেট থেকে আমাকে ঢুকতে দেখলে ওটাই হলো মেয়ের স্কুলের মেন গেট। মেন গেট থেকে ঢুকলেই এতটাই সুন্দর করে সাজিয়েছে স্কুলের উঠানটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো। আর বিল্ডিংটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এত বড় বিল্ডিংটা এত সুন্দর করে সাজিয়েছে ভেতরগুলো। প্রত্যেকটা রুম আমি ঘুরে ঘুরে দেখেছি আর তোমাদেরকেও দেখাবো প্রত্যেকটা রুম কত সুন্দর করে সাজিয়েছে, তোমরাও দেখো। প্রথমে চলে এলাম স্কুলের হল রুমে, যেখানে মায়ের পুজো হচ্ছে। মাকে দর্শন করে বাকি স্কুলটা ঘুরে দেখব। আর দেখো এখানে মাকে কত সুন্দর লাগছে, কত সুন্দর করে মাকে সাজিয়েছে। আর এই রুমটা অনেকটাই বড়, এটা কনফারেন্স রুম। এখানে মিটিং হয়, গার্জেন মিটিং হয়, তারপরে স্কুলের টিচারদের মিটিং হয়, তাই এই রুমটার মধ্যেই পুজোটা করা হয়। এতক্ষণ তোমরা দেখছিলে মায়ের অঞ্জলি পর্ব চলছিল। এই যে আমার মেয়ে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর মেয়ের সঙ্গে মেয়ের ক্লাসরুমটা ঘুরে দেখব এবং স্কুল থেকে একটা এক্সিবিশন রাখে, সেটা পর্যন্ত তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেরি না করে চলো বন্ধুরা, মেয়ের সাথে সাথে চলে যাই মেয়ের ক্লাসরুমটা ঘুরে দেখার জন্য। বন্ধুরা, প্রত্যেকটি রুম এত সুন্দর করেই সাজানো আছে স্টুডেন্টদের হাতের তৈরি কাজ দিয়ে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগের
আলাদা আলাদা রকমের হাতের কাজ এখানে সাজানো আছে। আমি আর কোনো কথা বলবো না, তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর অসাধারণ অসাধারণ একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।
করি বন্ধুরা তোমাদের সবার ভালো লাগছে ভিডিওটা। সম্পূর্ণ দেখার জন্য বারবার অনুরোধ করছি। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সরস্বতী মায়ের ছবি বিভিন্ন রকমভাবে আঁকা, সমস্ত স্কুলের এই স্টুডেন্টরাই এঁকেছে। তার মধ্যে আমার মেয়ের ছবিও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা আমার মেয়ে এঁকেছে 2 দিন ধরে। ঠিক আছে, 2 দিন ধরে ও এখানে আটকানো দেখে ও ভীষণ খুশি হয়েছে। আমাকে কতবার বললো যে মা দেখো আমার ছবিটাও এখানে আটকিয়েছে। এখানে ছোট বড় রং দিয়ে না রং দিয়ে সব রকম ছবি দিয়ে যেমন স্টুডেন্টরা এঁকেছে তেমন কিন্তু এখানে সমস্ত স্টুডেন্টদের ছবি আটকিয়ে রেখেছে, যাতে কারোর মন খারাপ না হয়। তাছাড়াও কত সুন্দর সুন্দর হাতের কাজ দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে ভাবো আমাদের এই স্কুলের স্টুডেন্টদের কত রকমের প্রতিভা আছে। তো বেশি কথা না বলে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এক্সিবিশন কমপ্লিট করে আমরা নিচে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে। এখানে শুধু স্টুডেন্টদের নয়, গার্জেনদেরও ভোগ দেওয়া হচ্ছে। তাই আমি আর আমার মেয়ে দুজনে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তাছাড়া আর একদিন ওদেরকে খাওয়াবে, সেটা সরস্বতী পুজো উপলক্ষে, সেটা হবে 13 তারিখ। সেই দিনকে শুধুমাত্র স্টুডেন্টদেরই ভোগটা দেওয়া হবে। তো আমার মেয়ে দেখো আগেই দাঁড়িয়েছিল, প্রত্যেককে 1 কড়ি করে খিচুড়ি দিচ্ছিল, তার মধ্যে ছিল চচ্চড়ি আর ফল প্রসাদ। আমার মেয়ে তো প্রচুর খিচুড়ি খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আমার মেয়ে আর আমি দুজনে নিয়ে নিলাম, নিয়ে এক সাইড করে বসে এবার খাচ্ছি। দেখো আমার মেয়ে আবার লজ্জা পাচ্ছে। আর এখানে ওকে বসিয়ে দিয়েছি, যেহেতু সাদা শাড়ি ও দাঁড়িয়ে খেতে পারবে না, তো সেই কারণে এখানে ওকে বললাম যে তুই বসে খা, আমি দাঁড়িয়ে আছি। ওর খাওয়া কমপ্লিট হলো তবে আমি খাবো, না হলে পুরো হাতে, না হলে সাদা শাড়ির মধ্যে পুরো লাগিয়ে দেবে। জানো বন্ধুরা এই স্কুলের সিস্টেমটা এত সুন্দর, আমার এত ভালো লাগে। আমার মেয়ে ক্লাস 4 পর্যন্ত অন্য স্কুলে পড়েছে, ক্লাস 5 থেকে আমি এই স্কুলে দিয়েছি। দেখো বন্ধুরা স্কুলের পরিবেশটা এত ভালো, আমার এত ভালো লেগেছে যে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে এত স্টুডেন্ট আর গার্জেনরা এখানে প্রসাদ খাচ্ছে, তাই জায়গায় জায়গায় ডাস্টবিন দিয়ে রেখেছে যাতে স্কুলের উঠানটা নোংরা না হয়। আর আমার মেয়ের দেখো ওর এত ভালো লেগেছে প্রসাদটা, ও আবার গেছে নিতে। আর মাঝখানে ওর বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তাই একটু গল্প করে নিল। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।